সালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমার সাথে আছে সুমন ভাই। ইদানিং বাস্তব সময়ের যে নতুন পরিস্থিতি নিয়ে, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তো কয়েকজনে প্রশ্ন করেছেন আমাদের কাছে যে ইদানিং যে সমস্যাগুলো হচ্ছে দেশে, যে একজন আরেকজনকে কিভাবে মেরে ফেলে, কিভাবে এত কষ্ট দিয়ে মারতে পারে জঘন্যভাবে। তো সেই নিয়ে আলোচনা করা হবে। সুমন ভাই দেখি কি পরামর্শ দেয়, কি বলে। তো সুমন ভাই বলেন দেখি যে ইদানিং যা হচ্ছে দেশের মধ্যে, এ নিয়ে কিছু বলেন। একজন আরেকজনকে কিভাবে মেরে মেরে ফেলতে পারে, এত কষ্টদায়ক মৃত্যু। আসলে কি বলবো, বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে বর্তমানে যে দেশের পরিস্থিতি এখন হচ্ছে। তো আমি এতটুকুই বলতে পারি যে আসলে যে বর্তমানে যে জামানা চলতেছে খুবই ভয়াবহ। তবে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আসলে এদিকেও যাইতে পারছি না ওদিকেও না। দেখেন, যদি আমি একটু কারো বিপক্ষে, কোন সরকারের বিপক্ষে আমি বলতেছি না, কারণ বর্তমানে যা চলতেছে এটা আমাদের বাস্তব, যেটা এটা বলতে হবে। জি। তো এখন আমরা যে আশাবাদী করে, যে আশা নিয়ে আমরা গর্ব করে ডক্টর ইউনূসকে আমরা নতুন করে আবার দেশটাকে পুনরায় আবার স্বাধীন করলাম, যে জি। ছাত্ররা অগণিত পরিশ্রমের মাধ্যমে তারা আবার পুনরায় আবার ২৪ সালে যে স্বাধীন করলো, আমরা যে একটা বুকে আশা নিয়ে, যে আশা নিয়ে আমরা যে মাঠে নেমেছিলাম, ছাত্ররা নেমেছিল, আমরা যে ভাবছিলাম আমরা নতুন করে আবার দেশটাকে আবার সুন্দরভাবে, যারা দিনে রাত্রে অনায়াসে নারী পুরুষ তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, ঘরে শান্তিতে দুমুঠো ভাত খেতে পারবে, রাস্তাঘাটে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে, কোনো ভয় থাকবে না। আমরা ওই একটা বাংলাদেশ চেয়েছিলাম, চেয়েছিলাম। এবং বুকে সাহস নিয়ে আমরা পুনরায় আবার দেশটাকে স্বাধীন করেছিলাম। তো এই স্বাধীনের 1% ও আমি কোনো ফায়দা দেখতেছি না বর্তমানে যা ঘটতেছে। আপনি কি বলবো? বললে তো বাসায় মানে বলা শেষ নাই। বলে আমি ছোট্ট করে বলতে চাই, আমাদের যে দর্শক আছে তাদেরকে বলতে চাই আসলে, যে আমরা যে জামানায় এখন চলতেছি পরিস্থিতি, যে আশা নিয়ে আমরা দেশটাকে নতুন করে স্বাধীন করেছিলাম, আসলে ওটা আমরা পাচ্ছি না। ফেসবুক দেখেন, আপনি খুললেই পাবেন পরকীয়া, ধর্ষণ, শিশু নির্যাতন, হত্যা। কি বলবো? দিনে দুপুরে হত্যা মানুষকে করতেছে। তো আমরা যে আশা নিছিলাম, আসল আশাটা কোন দিক দিয়ে হচ্ছে না। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনাকে আমরা ভালোবেসে, মোহাব্বত করে, আপনি একজন সম্মানিত ব্যক্তি, খালি বাংলাদেশে নয়, আপনি অল বিশ্বে একজন সম্মানিত একজন ব্যক্তি। আপনার সুনাম আছে, আপনার মান আছে, আমরা ইজ্জত করি। আমি চাই, বা আমরা চাই, বাংলাদেশের মানুষ চায়, জনগণ চাচ্ছে যে ডক্টর ইউনূস প্রত্যেকটা বিচার, দেখেন, রাহাজানি, ছিনতাই কোন, শিশু নির্যাতন কোন, শিশু হত্যা যা কোন, পরকীয়া বলেন, প্রত্যেকটা বিচার জনসম্মুখে আমরা চাই না। আইনের ধারায় যা আছে, আইনের ধারা অনুযায়ী উনি সঠিক বিচারটা করুক। যে অন্যায় করছে, যে পরকীয়া করছে, দুনো পক্ষে নারী পুরুষ সবাইকে সমান শাস্তি দিক, এটা। আর যারা প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, মারতেছে, তাদের শাস্তিটা আপনি আইন অনুযায়ী যা আছে তা আপনি দেন। যখন যে আমরা এটাই চাচ্ছি, বাস। জি, যখন যে ঘটনা ঘটছে তখন যদি যে করতেছে, চাঁদাবাজি করতেছে, তাদেরকে যদি ধরে এবং আইন অনুযায়ী যদি শাস্তি দেয় লগালগ সাথে সাথে, তাহলে কিন্তু এরকমটা বাড়ে না, ঠিক আছে। আর সাধারণ জনগণ কিন্তু আমাদের এখন বর্তমান সরকারের দিকে কিন্তু আশা করতেছে, ভরসা করতেছে যে এই সরকার কিন্তু অনেক কিছু ভালো করবে। কারণ সে তো কোনো অন্য কোনো দলের না, সে সমস্ত জনগণের। তো জনগণের হয়ে কাজ করলে তো জনগণ তাকে ভালোবাসবে। জনগণ এটাই আশা করে তার কাছ থেকে, নাকি? হ্যাঁ, এটাই আমরা চাই। যে আপনি কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ। যে আসলে আমরা এটাই তো চাচ্ছি, যে আপনি যতদিন থাকেন আপনি চিরস্থায়ী নন, এটাও আমরা জানি। আপনি এমন একটা মেসেজ দিয়ে যান, পরবর্তী যেই আসুক, যে সরকারি, অবশ্যই সরকার আসবে, যেহেতু গণতান্ত্রিক দেশ আমাদের, অবশ্যই সরকার একজন আসবে। অবশ্যই। তো আপনি একটা মেসেজ দিয়ে যান, এমন সিস্টেম করে যান, যাতে যে পর্যায়ে যে সরকারি আসুক পরবর্তীতে, যাতে ওই হিসাব মতে, এই রুলস মতে, রুটিন মতে দেশ চালাতে পারে। ওই একটা আপনি মেসেজ তাদেরকে দিয়ে যান, যাতে ওটা আপনার, ওরা ওরা ওই মেসেজটা, জনগণ যাতে আপনি বুঝতে পারে। নিয়ম কানুনটা যাতে ওরা ভাঙতে না পারে, ওই আইন অনুযায়ী চলতে পারে। আমরা আপনার কাছে এটাই চাই।
সঠিক বিচার চাই। দেশে যে অবস্থা খুবই খারাপ, আপনিও দেখতেছেন। আপনি প্রত্যেকটা অন্যায়কে আপনি, এক কথায় অন্যায়কে আপনি সুবিচার করেন। বিচার করে আপনি সঠিক যতদিন থাকবেন ততদিন আপনি ভালো বিচার করেন। এমন আইন করে যান যাতে ভবিষ্যতে যে সরকার আসে কোন আইন লঙ্ঘন না করতে পারে। এটাই কথা। আর আমার কথা নেই। আপনি যতটুকু বলার দর্শককে আপনি ইমরান ভাই বলবে, একটু বলে দর্শককে বলে দেন যে তারা একটু শান্তিতে থাকে, সরকারের প্রতি আস্থা রাখে এবং সরকারকে এটাই দাবি করে, আমরা যা বলছি এটাই দাবি করে, যাতে আমরা সরকারের কাছে সঠিক বিচারটা চাই। বাস আমরা এটাই চাই। ধন্যবাদ সবাই। তো প্রিয় দর্শক, আজকে আলোচনা হলো দেশের পরিস্থিতি নিয়ে অনেক কিছু। তো আপনারা সবসময় সাথে থাকুন, পাশে থাকুন, সত্যকে যাচাই বাছাই করুন এবং যেখানে অন্যায় আছে সেখানে প্রতিবাদ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকুন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।